দেখো কেমন বৃষ্টি হচ্ছে এবছর সেরা, যেমন বাজ পড়ছে তেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি, আর বাজও পড়ছে সেই রকম। আজকে প্রচুর মাছ উঠবে, আমরা মাছ ধরতে যাবো, আবার ঝড়ও হচ্ছে। দেখো বাজ পড়ে কি হয়েছে আমাদের মন্দিরের অবস্থা। চারটা পিলারই নষ্ট, রড তো দেয় না, থাকবে বাজ পড়ে ভাঙলো আর ঝড়ে ভাঙলো। ভালোই বর্ষা হয়েছে, বৃষ্টিও যেমন ঝড়ও তেমন, আর বাজও সেরকম পড়েছে। এবার যাই দেখি পুকুর পাড়ের দিকে মাছ উঠেছে কিনা দেখতে। যেমন মেঘ হয়ে আছে দেখো, আরও জোর বৃষ্টি হয়ে যাচ্ছে। এই পুকুরটা অলরেডি মেরে দিয়েছি ওই ভয়ে, বর্ষায় যদি ডুবে যায় সব মাছ পালিয়ে যাবে, বড় বড় মাছ থাকে। আর এইটাতে সব কই মাছের জায়গা, যদি কই মাছ থেকে থাকে, আর আশা করি সব ধরা হয়নি, এরপর যদি থাকে এর উঠলেও ধরতে সুবিধা হবে। দেখতে পাচ্ছি তো পাড়টা সুন্দর, আমাদের সেই পুকুরতেই ঘুরে আসি। একটা পুকুর জলে ভর্তি হয়ে গেছে। মাছ তো দেখা যায়নি, যে আরে বৃষ্টি যে উঠার তো কথা। নালাতে জলও তো আছে ভালো। সন্ধ্যার দিকে উঠতে পারে। বেকার বেকার কাদা হয়ে গেল, কোনো মাছের নামগন্ধ নেই। কি নোড় দিয়েছে, মাছ তো নয় জানি, হয় সাপ নাহলে ইঁদুর হতে পারে। দেখে আসি, আমি ছাদ দিকে তখন লক্ষ্য করছিলাম, কিটা নোড় দিছে দেখছি না, সামনে গিয়ে এখনো আছে জিনিসটা। ইঁদুর বিরাট বড় ইঁদুর, বুঝতে পারছি ইঁদুরই হবে। ধান খাচ্ছিল, মাছ আর দেখতে পেলাম নি। গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাই, আবার সন্ধ্যের দিকে আসবো। সন্ধ্যায় যদি দেখতে পাই তো দেখতে পাবো, পেতে পারি। অনেক আশা করে আসছিলাম, বৃষ্টি হয়েছিল প্রচুর।
ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আর ঝড়ও হয়েছে, বাজও পড়েছে। আমি জানি মাছ বেরোবে, কিন্তু একটাও মাছ পেলাম আমি, শুধু শুধু কাদা কাটা হয়ে গেল। এখন যাই, তবে আশা আছে সন্ধ্যার দিকে হয়তো বেরোতে পারে। একটু এখন রেস্ট করি, সন্ধ্যার দিকে ঠিক আসবো। অন্ধকার হয়ে যাক, তখন কেউ থাকবে না। এখন তো প্রচুর লোক, পাড়া প্রতিবেশী সব বেরিয়ে গেছে। এখন চুপচাপ সবাই যখন রেস্ট করবে, তখন আমি আসবো রাতের দিকে, তখন দেখাবো যদি পাই মাছ। জাম হয়ে গেছে পুরো, জল ভর্তি পুরো ছাদের মধ্যে। পরিষ্কার করে দিই। তেরি সিটটা কালো হয়ে আছে, প্রচুর বৃষ্টি হবে আজকে, হোক তা সারা রাত্রি মাছ ধরে। এটা পুরো জাম হয়ে আছে। ঝর্ণা পড়ছে।